নমস্কার দর্শক বন্ধুরা, আজকের রান্না অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান মানে প্রতিদিন নিত্য নতুন রান্নার সন্ধান, আর তার সঙ্গে আজকের এপিসোডে আপনাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। সেটা কি? সেটা হলো আজকে যিনি আমাদেরকে নতুন একটা পদ উপহার দেবেন বা রান্না করে দেখাবেন। আমরা শুধু দেখবই না, আমরা তার কাছ থেকে শিখব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শেফ রঙ্গন নিয়োগী। রঙ্গনবাবু, আমাদের আজকের রান্না অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। আজকে আমি যেটা করে দেখাবো সেটাই আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে একটা খুব সুস্বাদু এবং খুব হেলদি ডিশ, ভেজিটেবল ইন চিজ অ্যান্ড ব্র্যান্ডি সস। অ্যাকচুয়ালি চিজ অ্যান্ড ওয়াইন সস হয়, আমি আমার মতো করে ইম্প্রোভাইজ করে নিয়েছি, ব্র্যান্ডি সস করেছি, ইনোভেশন হয়েছে। হ্যাঁ, তো এতে করতে যা যা লাগে: গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, বিনস, বেবিকর্ন, আপনারা ইচ্ছে করলে মাশরুম ইউজ করতে পারেন, অন্য কোনো যে কোনো সিজনাল ভেজিটেবলস ইউজ করতে পারেন, ব্রোকলি, ব্রাসেলস স্প্রাউট, যেরকম আপনাদের পছন্দ, আলু। তো আমরা এই কটা ভেজিটেবল ইউজ করেছি। এর সঙ্গে লাগছে ময়দা, দুধ, চিজ আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে গ্রেট করতে পারেন, বাটার, মাস্টার্ড পাউডার, গোলমরিচের গুঁড়ো, চিনি, নুন আর ব্র্যান্ডি। তো শুরু করা যাক। তাহলে এই যে এই প্রিপারেশনটা, এর মধ্যে আপনি বললেন যে আমরা বিভিন্ন সিজনাল যে ভেজিটেবলস সেগুলো দিতে পারি, তো এর প্রথম স্টেপটা কি হতে পারে? প্রথমে আমাদের ভেজিটেবলগুলো কেটে নিতে হবে। আচ্ছা, তো শুরু করা যাক। তো আমি প্রথমে গাজরটাকে কেটে নিই। গাজরটাকে আমরা প্রথমে এই জায়গাটা বাদ দিয়ে দেবো, তারপরে এই সাইজ করে কাটবো। কেটে নিলাম। এবার এটাকে লম্বা করে দাঁড় করিয়ে এইভাবে পাতলা করে স্লাইস করব। আমাদের মনে রাখতে হবে যে ভেজিটেবলস যখন কাটা হবে, প্রত্যেকটা ভেজিটেবল যা যা ইউজ করা হচ্ছে মোটামুটি এক শেপ অ্যান্ড সাইজে কাটতে হবে, তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে, সমান ইভেনলি সেদ্ধ হবে। এবার আমরা এগুলোকে আমরা ডায়মন্ড শেপে কেটে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। রঙ্গনদা যতক্ষণে এটাকে ডায়মন্ড শেপে কাটছেন, ততক্ষণ আপনাদের একটা ছোট্ট করে কথা বলে রাখি যে প্রতিদিন নিশ্চয়ই আমি জানি যে আপনারা একটা খাতা পেন নিয়ে বসেন, কীভাবে করছি আমরা প্রণালী, ইনগ্রেডিয়েন্টস এগুলো লিখে নেওয়ার জন্য। আর আজকে কিন্তু পাতায় আরেকটু জায়গা রাখবেন যেখানে আপনার এই ছোট্ট ছোট্ট টিপসগুলোকে লিখে রাখতে পারবেন। আমাদের এর মধ্যে কিন্তু ডায়মন্ড শেপে কাটা রঙ্গনদার কমপ্লিট। এবার আমি বেবিকর্নগুলো কাটছি। বেবিকর্নগুলো ঠিক এইরকমই ডায়মন্ড শেপে কাটতে হবে, একটু তেরচা করে। বেবিকর্ন হয়ে গেল। এবার আমি ক্যাপসিকামটাকে কাটবো। আপনারা ইচ্ছে করলে ক্যাপসিকামের সঙ্গে সঙ্গে কালার্ড বেল পেপার ইউজ করতে পারেন। এগুলোকেও ডায়মন্ড শেপে কেটে নিতে হবে। ক্যাপসিকামই হয়ে যাবে আমাদের। এবার ফুলকপিতে ডায়মন্ড করে কাটা যাবে না, ফুলকপিটাকে আমরা ছোট ছোট ফ্লোরেন্স বের করে নেব। এবং যত ছোট করে কাটবো তত আমাদের সেদ্ধ হতে সুবিধা, যেটা আপনি বলছিলেন বয়েল হতে। হ্যাঁ, খুব ছোট করে কাটলে আবার গলে যেতে পারে। আচ্ছা, সামঞ্জস্য রাখতে হবে অন্য ভেজিটেবলসগুলোর সঙ্গে। আচ্ছা, এই যে চিজ সস দিয়ে এবং তার সঙ্গে ব্র্যান্ডি সস দিয়ে যে আপনার এই মানে নতুন একটা পদ, সেটা ধরুন ভেজিটেবলস যদি আমি না দিই, এই সসগুলোকে কি অন্য কোনো খাবার? হ্যাঁ, এটা আমরা মিক্স মিট দিয়ে করতে পারি। মিক্স মিট দিয়ে করতে পারি। বিনসগুলো কাটবো। আর এটা যখন ভেজিটেবল দিয়ে করা হচ্ছে, তার মানে এটা সবাই খেতে পারবে, একদম 8 থেকে 80 সবাইকার পক্ষে এটা একদম উপাদেয় একটা খাবার হবে। আপনি যেটা বলছেন
মানে ভেজিটেবলসও তো আমরা তার জন্য আপনি বলেন মিক্স মিটও দিতে পারি, কিন্তু এই যে চিজ সস বা ব্র্যান্ডি সস এর উৎপত্তিটা যদি একটু বলেন। যে চিজ সস এটা মেইনলি আমাদের ফ্রেঞ্চ কুইজিন, ইটালিয়ান কুইজিনে ইউজ করা হয়। তো এটা খুব পপুলার এবং খুব কমন গ্রেভি একটা। তো এবার শুরু করা যাক। ফার্স্টে আমি কড়াইটা নিয়ে নেব, ফ্লেম অন। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে স্টার ফ্রাইয়ে দিয়ে দেবো, দিয়ে আগে বাটারটা দিয়ে দেবো। আচ্ছা, এইটা দিচ্ছেন যখন, তার মধ্যে একটা ছোট্ট আমার প্রশ্ন এলো, আপনি যে বলেন এটাকে স্টার ফ্রাইয়ে দিয়ে দেবো, ধরুন এটাকে ইন্ডাকশন ছাড়া গ্যাসে করা সম্ভব? হ্যাঁ, গ্যাসে করাই তো সম্ভব, গ্যাসে করা খুবই সম্ভব। সেক্ষেত্রে মোডটা মানে কিরকম? আঁচটা একটু ঢিমে আঁচ করতে হবে। বাটারটা গরম হয়ে গেছে, এবার আমাকে ভেজিটেবলসগুলো এক এক করে দিতে হবে। ফার্স্টে গাজরটা বেশি শক্ত বলে আগে দিয়ে দিলাম। গাজরের পর ফুলকপি, বেবিকর্ন, বিনস। এবার দেবো একটু চিনি, সামান্য প্রয়োজন মতো, একটু মিষ্টি হলে খারাপ না ভেজিটেবল, একটু নুন পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো, মাস্টার্ড পাউডার অল্প একটু দিয়ে আমরা এটাকে আস্তে করে একটু স্টার ফ্রাই করে নেব। হ্যাঁ, স্টার ফ্রাই আর সতের মধ্যে ডিফারেন্স আছে। সতে হচ্ছে যা সাঁতলে নেওয়া যাকে, আর স্টার ফ্রাই করছে হালকা ভাজা। হয়ে গেছে, আমি ফ্লেমটাকে একটুর জন্য অফ করে দেবো। দিয়ে এবার এর মধ্যে আমি চিজগুলো দিয়ে দেবো। চিজ দিয়ে আবারও একটু নাড়বো, আবার ফ্লেম অন করে দেবো। চিজগুলো আস্তে আস্তে মেল্ট করে যাবে। এবার আমি দুধ দেবো। ক্যাপসিকামটা এখন দেবো না, ক্যাপসিকামটা পরে দেবো। সব সবজিগুলো আগে দিয়েছিলাম। এইবার আমি ক্যাপসিকামটা লাস্টে দেবো, কারণ ক্যাপসিকাম আগে যদি দিই তাহলে ক্যাপসিকামটা নরম হয়ে যাবে। ক্যাপসিকামের যে একটা ক্রিস্পিনেস, কাঁচা কাঁচা ভাব, ওইটা খুব সুন্দর লাগে খেতে। এবার একটু জল দিয়ে দেবো। জল দিলাম যাতে ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে যায় আর এর কনসিস্টেন্সিটা যাতে একটু লাইট হয়। এবার আমি এটাকে গ্রেভি মোডে দিয়ে দিই। রঙ্গনদা, এটাই আপনাকে জিজ্ঞেস করার যে প্রথমে যখন আপনি স্টার ফ্রাই মোডে দিয়েছিলেন তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে গ্যাসের ক্ষেত্রে সেটা কি হবে। এবার আপনি গ্রেভি মোডে, তার মানে কি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো? গ্যাসের আঁচটা বাড়িয়ে দেওয়া মানে যারা নর্মাল ওভেনে করবেন তারা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে গ্যাসের যখন ফ্লেমটা কমানো থাকবে তখন তাড়াতাড়ি সেদ্ধ হবে। আচ্ছা, তো এটা মোটামুটি স্টার ফ্রাই করার জন্য হাফ ডান হয়েই ছিল। এবার আমরা ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, তাতে গ্রেভির কনসিস্টেন্সিটা একটু থিকেন হয়ে যাবে আর একটু ঘন হবে। হ্যাঁ, এবার আমরা এবার আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এতেও আপনি যেটা বলছেন যেটা কাঁচা কাঁচা থাকবে, হ্যাঁ, ক্যাপসিকামটা ওই জন্য পরে দিই। আপনারা ইচ্ছে করলে, আমি এখানে ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে কালার বেল পেপার, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার ইউজ করতে পারেন, তাতে দেখতেও ভালো লাগবে আর টেস্ট তো যেরকম আছে সেরকম। তো এটা হতেই ধরুন যেটা কথাটা খুব শোনা যায়, একটা কথা আমরা সচরাচর খুব শুনতে পাই যে যার যেটা প্যাশন থাকে সেটা যখন প্রফেশন হয় তখন সেটা খুব একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছে, প্রফেশনটাকে সে এনজয় করতে পারে। তো আপনার ক্ষেত্রে রান্নাটা কখন প্যাশনে, কবে থেকে? আমি ছোটোবেলা থেকে আমার একটা ন্যাক ছিল, কিন্তু সেটা আলটিমেটলি আমি সেই ইঞ্জিনিয়ারিং ডাক্তারিতে চান্স পাইনি, ন্যাচারালি আমাকে কোনো একটা পেশা নিতে হয়েছে। তো আমি যেহেতু রান্না ভালো লাগতো সেই জন্য আমি হোটেল ম্যানেজমেন্টে গিয়েছিলাম। তো এই রান্নার ভালো লাগাটা কি বাড়ির কোনো সিনিয়র কেউ খুব রান্না না, সেরকম কিছু নেই, আমার নিজে থেকেই ভেতর থেকে ইনকালকেশন হয়েছিল আর কি, যে রান্না করলে কেমন হয়।
তো আপনারা যে সময় ধরুন কোর্স করেছিলেন, বিভিন্ন কলেজে পড়েছিলেন, হ্যাঁ। অবশ্যই সেই জায়গায় বা কোথাও বাইরে গিয়ে যখন কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন বা ট্রেনিং, সেই জায়গাতে কোনো মজার গল্প? হ্যাঁ, এরকম ঘটনা তো অনেক হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে খুব শেখার জিনিস, সেটা হচ্ছে আমি জার্মানিতে স্পেশালাইজ করতে গিয়েছিলাম কন্টিনেন্টাল কুকারির ওপরে। আচ্ছা। তো সেখানে আমার যে শেফ ছিলেন হেয়ার স্মিথ, তিনি আমাকে একটা চিকেন ডিবোনিং শেখাচ্ছিলেন। তো সেই চিকেন ডিবোনিং করতে গেলে আমাকে একটা দেখিয়ে দিলেন, আমি সেটা প্রথমটা করতে গিয়ে হলো না, উনি ওটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিলেন। মানে চিকেন ডিবোনিং মিন্স ওই চিকেনের হাড়টাকে ছাড়িয়ে না। এবার সেকেন্ড টাইম আরেকটা চিকেন দিলেন, সেটাও হলো না। থার্ড টাইম করে 4 নম্বর চিকেনটায় আমি পারফেক্টলি করলাম। তখন আমি শেফকে জিজ্ঞেস করলাম যে তুমি এগুলো ফেলে দিলে কেন, এগুলো তো আমাদের অন্য কাজে লেগে যেত। উনি বললেন না, জাস্ট টু ব্রিং ইউর রিয়েলাইজেশন। তুমি যখন রিয়েলাইজ করতে পারলে যে তোমার জন্য নষ্ট হচ্ছে, তখনই তুমি ওটা পারফেক্টলি করতে পারলে। এটাই হচ্ছে জার্মান পারফেকশন। এটা দেখে নি, এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমাদের এটা পারফেকশনের পথে একদম। এক্স্যাক্টলি। এবার আমাদের এটাকে একটু ঠিক করতে হবে। আচ্ছা, তার জন্য একটা বাটি নিতে হবে, রাখা ময়দাটা নেব। ময়দাটার মধ্যে আমি ইচ্ছে করে একটু সামান্য গোলমরিচ দিয়ে দেবো, সিজন করে নেবো। মানে এটাকে টেস্টের জন্য না অন্য কোনো? এক্স্যাক্টলি, যাতে ময়দার টেস্টটা একটু কেটে যায়, কাঁচা টেস্টটা। এবার একটু জল দেবো এতে, দিয়ে এটাকে গুলে ফেলবো। এখন এটা বয়লিং পয়েন্টে রয়েছে গ্রেভিটা। হ্যাঁ, এটা বয়লিং পয়েন্টে চলে এসছে। এবার আমি এখানে ময়দাটাকে ভালো করে নেড়ে এর মধ্যে দেব অল্প একটু। আমরা ইচ্ছে করলে এর মধ্যে একটু হানি দিয়ে দিতে পারি, হানি দিয়ে মধু দিয়ে গ্লেজ করে দিতে পারি, তাহলে খুব সুন্দর টেস্ট হয়ে যায়। এবং এগুলো জাস্ট আমার নিজের ইনোভেশন করতে করতে মনে হয়েছে যে এটা দিলে ভালো হয়। আচ্ছা, এই যে ভেজিটেবল দিয়ে পুরো বিষয়টা হচ্ছে, এটা তো মানে আপনি যেটা প্রথমেও কথা হচ্ছিল, সুষম খাবার একটা যে কোনো কারোর পক্ষে, এবং আমার মনে হয় এটার সঙ্গে একটা স্টুয়ের খুব মিল। হ্যাঁ, এটা স্টুয়ের মতোই তো। আমি বলছি তো যে এটা যদি কোনো পেশেন্ট, কনভালসিং পেশেন্ট যারা অপারেশন হয়েছে বা ওই ধরনের কোনো অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে উঠছেন, তাদের জন্য এটা খুব নিউট্রিশাস। একদম, মানে যেমন হাই ক্যালোরি রয়েছে, তেমন ফুড ভ্যালু রয়েছে, প্রোটিন রয়েছে, সব কিছু রয়েছে। এক্স্যাক্টলি। এটা মোটামুটি আচ্ছা কতক্ষণ এটাকে একটু করতে হবে? এটা আপনি গ্রেভির কনসিস্টেন্সিটা কীরকম চাইছেন? যদি স্টুর মতো ফ্লোয়িং কনসিস্টেন্সি চান তাহলে একরকম, যদি আপনি একটু এটাকে ঠিক মানে রানিং কনসিস্টেন্সি না, জাস্ট পোরিং কনসিস্টেন্সি চান, সেই রকম। আমি এরকম পোরিং কনসিস্টেন্সির মতোই করছি, অনেকটা স্টিকিংও নয়, পোরিংও নয়, মাঝামাঝি। এটা মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমরা এবার ফ্লেমটাকে অফ করে দিতে পারি। এটা পাউরুটির সঙ্গে খাওয়া যেতে পারে, গার্লিক ব্রেডের সঙ্গে খাওয়া যেতে পারে, ইচ্ছে করলে পাস্তা সেদ্ধ করে তার মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে, নুডলস সেদ্ধ করে তার মধ্যে খাওয়া যেতে পারে, স্প্যাগেটি সেদ্ধ করে তার মধ্যে খাওয়া যেতে পারে, যে কোনো কিছুর সঙ্গে এটাকে আমরা যে কোনো সিরিয়ালের সঙ্গে খাওয়া যেতে পারে। কিন্তু রঙ্গদা, এটার নাম ছিল হচ্ছে ভেজিটেবল উইথ চিজ অ্যান্ড ব্র্যান্ডি সস। হ্যাঁ, আমরা বোধহয় চিজটা ব্যবহার, হ্যাঁ, ব্র্যান্ডিটা দেবো নামাবার আগে দিতে হবে। রাইট, ব্র্যান্ডিটা জাস্ট একটা ফ্লেভার এনে দেবে। এটায় ব্র্যান্ডিটা ইভাপোরেট করে যাবে, কিন্তু তার একটা স্মোকি ফ্লেভার রেখে দিয়ে চলে যাবে। এই যে বেরোচ্ছে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার। এই ফ্লেভারটার জন্যই এটা মেনলি। হ্যাঁ, এটা অফ করে দিচ্ছি ফ্লেমটা। তাহলে রঙ্গনদা, আমাদের ভেজিটেবল উইথ চিজ অ্যান্ড ব্র্যান্ডি সস এই পদটা আপাতত তৈরি বলেই মনে হচ্ছে, তাই তো? এক্স্যাক্টলি, একদম ওয়েল ডান হয়ে গেছে। রাইট, নামিয়ে ফেলি। এবার একদম রেডি টু ইট, তার মানে এটা দেওয়া যেতে পারে। প্রথমে ভেজিটেবলসগুলো তুলে নেব। এবার হাতাটা খুব কালারফুল সাদার মধ্যে ভেজিটেবলসগুলো। কোনো ভেজিটেবলটাকেই ওভার ডান করা যাবে না, যতটুকু দরকার ততটুকুই সেদ্ধ, তাহলে মজাটাই নষ্ট হয়ে যাবে।
আমরা অনেক সময় দেখি অনেক জায়গায় স্যুপ বানানো হয়, ক্লিয়ার স্যুপে যে সবজিগুলো দেওয়া হয়, এই চিকেন অ্যান্ড ভেজিটেবল ক্লিয়ার স্যুপ যদি হয়, সেক্ষেত্রে আমরা দেখা যায় গাজরগুলো খুব পাতলা করে কেটে দিয়ে দেওয়া হয়, কিন্তু সেটা সেদ্ধ করা হয় না। ওর ওপরে যে স্টকটা ঢেলে দেওয়া হয় চিকেনের, সেই স্টকটাই ওটাকে নরম করিয়ে দেয়। আচ্ছা, মানে ফ্লেমে বসিয়ে আর দেওয়া হয় না, আলাদা করে সেদ্ধ করতে তাতে নিউট্রিটিভ ভ্যালুটা অনেক বেশি থাকে, ফুড ভ্যালুটা ইনট্যাক্ট থাকে। এক্স্যাক্টলি। আমাদের এটা রেডি হয়ে গেছে, ভেজিটেবল ইন চিজ অ্যান্ড ব্র্যান্ডি সস। প্রথমে গাজর, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, বেবিকর্ন ডায়মন্ড শেপে কেটে নিন। কড়াইয়ে মাখন গরম হলে ক্যাপসিকাম ছাড়া বাকি সবজিগুলো দিয়ে চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো মাস্টার্ড পাউডার দিয়ে হালকা আঁচে ভাজুন। সবজি অল্প একটু সেদ্ধ হলেই চিজ, দুধ দিয়ে 2-3 মিনিট রান্না করুন। রান্না কিছুক্ষণ হবার পর ক্যাপসিকাম দিয়ে আরো মিনিট খানেক রান্না করুন। শেষে নামানোর আগে 2 টেবিল স্পুন ব্র্যান্ডি মিশিয়ে পরিবেশন করুন ভেজিটেবল উইথ চিজ অ্যান্ড ব্র্যান্ডি সস। এবং এই যে ভেজিটেবল উইথ চিজ অ্যান্ড ব্র্যান্ডি সস, আমার এটা দেখে মনে হচ্ছে যেমন ভালো গন্ধ তেমন ভালো দেখতে হয়েছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই হয়তো বলেন যে বাড়িতে হয়তো ছোট বাচ্চারা সেইভাবে ভেজিটেবল খায় না, তো আমার মনে হয় এইভাবে যদি দেওয়া হয় তাহলে এটা নিশ্চয়ই সবাই মিলে খাবেন। আর তারা খাওয়ার আগে, আপনারা খাওয়ার আগে আমি একটু টেস্ট করে বেশ ভালো রঙন্দা। এবং ওই আপনি যে বলছিলেন ভেজিটেবলগুলো বয়েল করার যে একটা প্রপোর্শন, যেটা খুব বয়েল হয়ে গেলে খুব খারাপ লাগবে, সেটাও খুব ভালো লাগছে। এইটা খেয়ে আমার মনে হলো আপনারা ঠিক এইভাবে রঙ্গনদার প্রসেস ওয়াইজ যদি এটাকে তৈরি করতে পারেন ভেজিটেবল উইথ চিজ অ্যান্ড ব্র্যান্ডি সস, তাহলে আমার মনে হয় এক কথায় আপনাদেরও ভালো লাগবে। এবং যেটা প্রথম থেকে আমরা বলে আসছিলাম যে বাড়ির 8 থেকে 80 প্রত্যেকের জন্য এটা খুব উপাদেয় হবে। আর একটু আগেই রঙ্গনদা বলছিলেন যে এটাকে কি কি দিয়ে খাওয়া যায়, সেটা যদি আরেকবার একটু দর্শকদের। হ্যাঁ, আমরা ইচ্ছে করলে আমাদের বাড়িতে যদি পাস্তা থাকে, পাস্তা সেদ্ধ করতে পারি, পাস্তা সেদ্ধ করে তার উপরে এটা দিয়ে দিতে পারি। যদি স্প্যাগেটি থাকে, স্প্যাগেটি সেদ্ধ করে, যদি ব্রেড রোল থাকে, ব্রেড রোল বা গার্লিক ব্রেড, সেটা ইউজ করে খেতে পারি অ্যাকম্পানিমেন্ট হিসেবে, ভালো লাগবে। মানে অনেক কিছুর সঙ্গে যেটা বাড়িতে খুব সহজে পাওয়া যায় তার সঙ্গে এটাকে খাওয়া যেতে পারে। আর ফুড ভ্যালু এটার একদম ইনট্যাক্ট। আশা করি আপনারা এটা ট্রাই করবেন এবং পরের দিন ঠিক একই সময় একইভাবে আমাদের নতুন অতিথির সঙ্গে নতুন পদের জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সকলকে খুব ভালো রাখবেন।